আবু সাইদের মতো সাহসী তরুণের জন্য নতুন বাংলাদেশ পেয়েছি, রংপুরে বললেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ করলেন পরিবারের সাথে। সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করতে পারেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেও স্থগিত, বিক্ষোভে উত্তাল হাইকোর্ট। জনগণের আকাঙ্ক্ষা পূরণে যতদিন দরকার থাকবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। একসাথে কাজ করার প্রত্যয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি জয়ের। নতুন সরকারের শপথ, আদালতে চ্যালেঞ্জের ইঙ্গিত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের রংপুরের গ্রামের বাড়ি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আজকের বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ। বাংলাদেশের ঘরে ঘরে বীর আবু সাইদের জন্ম হলে সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আন্দোলনের সকল হত্যার বিচারের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। রংপুর থেকে আরও জানাচ্ছেন রকুনুজ্জামান, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। সকাল 11টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রংপুরের পীরগঞ্জে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাসায় আসেন প্রধান উপদেষ্টা। বাসার সামনে আবু সাইদের কবর জিয়ারত করে সাইদের বাসায় তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টা। আবু সাইদের মায়ের কাছে তার হত্যাকারীদের বিচারের আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে বেশ কিছু সময় কাটান, পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এই বাংলাদেশ আবু সাইদের বাংলাদেশ। প্রতিটি ঘরে এমন বীরের জন্ম হলে দেশকে সোনার বাংলা করতে আর সময় লাগবে না। আবু সাইদ এখন ঘরে ঘরে। আবু সাইদের মা সবার মা এবং সবার মা আবু সাইদের। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে। এটা আবু সাইদের বাংলাদেশ। এই আবু সাইদের বাংলাদেশে কোনো ফেরাবেত নেই। কাজে আপনাদের কিন্তু অনুরোধ, যে যেখানে আছেন আবু সাইদের বাবা বা যারা আছে যেখানে আছে তাদেরকে রক্ষা করতে। এরপর রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে শিক্ষক ছাত্রদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, রংপুর। শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে সন্ধ্যার মধ্যে আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্টে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বেলা 11টার দিকে সুপ্রিম কোর্টের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এরপর খণ্ড খণ্ড মিছিল নিয়ে সুপ্রিম কোর্টে প্রবেশ করেন তারা। এ সময় 1, 2, 3, 4 চিফ জাস্টিসের পদত্যাগ, স্বৈরাচারের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, খুনি হাসিনার বিচারপতি মানি না, মানব না ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। এর আগে শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পরে এই সভা স্থগিত করা হয়। এর আগে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে এক বার্তায় এই আহ্বান জানানো হয়। আইনজীবীরা এরই মধ্যে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শুভ, আদালত অঙ্গনের অবস্থা সম্পর্কে আমাদের জানান। প্রধান বিচারপতির পদত্যাগের ব্যাপারে তার দফতর থেকে কি কিছু জানানো হয়েছে? জি নাদিরা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আজকে সকালে একটি প্রধান বিচারপতি একটি ভার্চুয়াল মিটিং কোর্ট সভার একটি আয়োজন করেছে। এরপরে এটা শিক্ষার্থীদের নজরে যায় এবং সাথে সাথে তারা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। সকাল 10:30 থেকে তারা হাইকোর্ট ঘেরাও কর্মসূচি দিয়েছে এবং তারা হাইকোর্টের যে প্রধান ফটক, সেই প্রধান ফটক দিয়ে ঢুকে অ্যানেক্স বিল্ডিংয়ের যে প্রধান গেটটি, সেখানে কিন্তু কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়েছিলেন এবং প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ করেছিলেন। এক পর্যায়ে এই তোপের মুখে পড়ে সেই ফুল কোর্ট সভা যেটি ছিল সেটি কিন্তু স্থগিত করা হয়েছে। স্থগিত করার পরেই আমরা 12:30টার দিকে জানতে পেরেছি প্রধান বিচারপতি
নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করবেন, তবে সেটি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে হলে তাকে রাষ্ট্রপতির সাথে দেখা করতে হবে। এখন কখন রাষ্ট্রপতির সাথে দেখা করবেন সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা কিছু জানি না, তবে মোটামুটি এটা নিশ্চিত হয়ে গেছে যে আমরা জানতে পেরে নিশ্চিতভাবে বলতে পারতেছি যে প্রধান বিচারপতি পদত্যাগ করবেন। আমরা এখানে কয়েক হাজার শিক্ষার্থীর জনসমাগম দেখেছি এবং সাথে আইনজীবীরাও ছিল। তারা কিন্তু কিছুক্ষণ আগে বিশাল মিছিল নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেছে। এই মুহূর্তে আইনজীবীরা এখানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে তারা বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলছেন যে আসলে গত 5ই আগস্ট যে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, এই পদত্যাগের মাধ্যমে যে একটি বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটা শুধুমাত্র প্রত্যেকটা বিভাগে এই বিপ্লবটা প্রয়োজন আছে। তারই ধারাবাহিকতা সরকার যে দলীকরণ করেছে, আওয়ামী লীগ সরকার যে দলীকরণ করেছে প্রত্যেকটি বিভাগে, তার মধ্যে থেকে এই বিচার বিভাগও কিন্তু বাদ যায়নি। এর ফলে এই বিচার বিভাগকে যাতে দ্রুত সংস্কার করা যায় এবং এটাকে যাতে একটা বৈষম্যহীনভাবে সবাইকে যাতে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া যায়, মানুষ যাতে একেবারে সব সুযোগ সুবিধা পায়, বিচার পায়, সেই দাবিতে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবীরা এখানে অবস্থান নিয়েছে এবং তারা স্লোগান দিয়েছে এবং তারা শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে এখানে আনন্দ মিছিল করে এখান থেকে বের হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। নাদিরা, শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে কথা বলছিলেন সহকর্মী শুভ মাহফুজ। এদিকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম আদালত চত্বরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবি জানান। বলেন, পদত্যাগে বাধ্য হওয়া হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে এসব বিচারপতিরা বিচার বিভাগকে ধ্বংস করেছেন, বিচারের নামে নিরপরাধ মানুষের সঙ্গে প্রহসন করেছে। দুপুরের মধ্যে প্রধান বিচারপতি পদত্যাগ না করলে বিচারপতিদের বাসভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলগুলোর নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকার ততদিন অন্তর্বর্তী সরকার থাকবে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। এই সরকারের মেয়াদের বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, মেয়াদের ব্যাপারে এখনো কোনো কথা হয়নি। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন। তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা, সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। আসিফ নজরুল বলেন, অতীতে পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জনগণকে নির্যাতনের অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করা হয়েছে। এগুলো সংস্কারের আকাঙ্ক্ষা মানুষের আছে। সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যতদিন থাকার দরকার ততদিন এই সরকার থাকবে। ইতিমধ্যে ওনার পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছিল, আজকে বোধহয় সেটা আবারও বলা হয়েছে, যেহেতু উনি ফুল কোর্টের মিটিং ডেকেছেন। তো এটা একটা অনভিপ্রেত ঘটনা। এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো। আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। শুক্রবার বাংলাদেশ সময় রাত ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ব্লিনকেন ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেওয়াকে স্বাগত জানান। যুক্তরাষ্ট্র ইউনূসের জনগণকে শান্ত থাকার এবং শান্তির আহ্বানকে সমর্থন করে। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন ব্লিনকেন। এর আগে দেশটির পররাষ্ট্র দপ্তর সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের প্রতি সমর্থনের কথা জানায়। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি দাবি করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। নতুন অন্তর্বর্তী সরকারকে আদালতে চ্যালেঞ্জ জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার ওয়াশিংটনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয় দাবি করেন, শেখ হাসিনা একটি বিবৃতির মাধ্যমে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু আন্দোলনকারীরা গণভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করলে তিনি পদত্যাগ করার সময় পাননি, এমনকি দেশ ছাড়ার আগে গোছানোর সময়ও পাননি শেখ হাসিনা। জয় দাবি করেন, সাংবিধানিকভাবে তার মা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী। গেল 5 অগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলে আন্দোলনকারীদের দাবি মেনে 6 অগস্ট সংসদে বিলোপ ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাতে পারে আওয়ামী লীগ, এমন ইঙ্গিত দেন সজীব ওয়াজেদ জয়। আগামী 3 মাসের ভেতর বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয়। আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেবে, ক্ষমতায় আসতে না পারলেও বিরোধী দল হিসেবে রাজনীতি চালিয়ে যাবে আওয়ামী লীগ, এমনটিই জানান শেখ হাসিনা পুত্র। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কলাবাগান ও শাহবাগ এলাকায় অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, শ্রমিক সহ সবাইকে নিয়ে মতবিনিময় সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সকালে বীর উত্তম সিআর দত্ত রোডের প্ল্যানার্স টাওয়ারের সামনে মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা 10 আসনে গত নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। এ সময় বিএনপি নেতারা এলাকার ব্যবসায়ী সহ মানুষের কাছ থেকে সমস্যার কথা শোনেন এবং বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন। বলেন, কোনো দুর্নীতি, চাঁদাবাজি চলবে না। এলাকার শান্তি শৃঙ্খলা এবং স্বাভাবিক অবস্থা বজায় রাখতে বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে বলেও জানান বিএনপি নেতারা। চলমান সংকটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। এক সংবাদ সম্মেলনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা বলেন, দেশে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা 1,35,000-এর বেশি হবে না। আওয়ামী লীগের আমলে 2 লাখ নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও 50,000 নাম তালিকায় অন্তর্ভুক্তির অপেক্ষায় ছিল। মুক্তিযোদ্ধার নাতিপতিদের চাকরিতে কোটা বলবৎ হওয়ার পর থেকেই রাতারাতি মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়তে থাকে। এমন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সংখ্যাও বহু গুণ বেড়েছে। এদের অনেকেই মুক্তিযুদ্ধ করেননি। এসব ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করতে হবে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধারা সেই সময়ে যে বাহিনী, সংগঠনের নামে যুদ্ধ করেছে তাদের সেই পরিচয় বহাল রেখে মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির পরামর্শ দেন তারা। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচারী সরকারের মরণ কামড় মোকাবিলায় জাতির ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। শনিবার দুপুরে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ সহ আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। দলীয় নেতাকর্মী নিয়ে হাসপাতালে যান তিনি। এ সময় ঘুরে ঘুরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন ছাত্র জনতাকে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন ও চিকিৎসার খোঁজ খবর নেন। ডাক্তার শফিকুর রহমান পরে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় শেষ দিনে অগণিত মানুষকে হতাহত করেছে। বৈরী আবহাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ায় বড় ক্ষতির মুখে সিলেটের নার্সারি মালিকরা। এর মধ্যে বিভাগীয় বৃক্ষমেলা স্থগিত করায় আরও বিপাকে তারা। সিলেট থেকে দীপু সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত, ক্যামেরায় মোহাম্মদ আজমল আলী। ভরা বর্ষায়ও তেমন বিক্রি নেই সিলেটের নার্সারিগুলোতে। খরা, বন্যা আর চলমান পরিস্থিতিতে টিকে থাকার সংগ্রামে তারা। এর উপর অনুকূল পরিবেশ না থাকায় এখনও শুরু হয়নি বৃক্ষরোপণ অভিযান। এমনিতেই চারা বিক্রি হচ্ছে না, তার মধ্যে চলমান পরিস্থিতিতে বিভাগীয় বৃক্ষমেলা স্থগিত হওয়ায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। মেলা না হওয়ায় সাধারণ মানুষেরও তেমন আগ্রহ নেই চারা কিনতে। পানি না দিলে পানি কতই হইতেছে, কতখান দায়ী হয়। ও দোকান কালকা পানি দিছি না, মাঝে গায়ে আবার গাছ মরছে। বন্ধার ক্ষতি হইল, ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। আমরা গাছ হিসেবে মহিলাই হয়েছে, বুঝুননি। বন্যা ক্ষতি হয়েছে, তো ভালো ক্ষতি হয়েছে। এরপর নার্সারির তো পানি উঠছে, এরপরে কিছুটা ক্ষতি হয়েছে। গাছগুলো তো বন্যার পানি দইয়া নিচ্ছে গিয়া, মরে গেছে। এখন চাইতেছি আবার নয়া করে লাগাইলে দেখি যদি হয়। গাছ গাছরা নাই, বন জঙ্গল নাই, বন জঙ্গল আস্তে আস্তে দিন দিন নির্বংশর। ধান লাগানোর উৎসাহ নাই, মানুষ আস্তে আস্তে গাছপালা কাটিয়া ধ্বংস করে দেয়। আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো, এটা সরকারের নীতি নির্ধারকরা আছেন, ওনারা আমাদের সবসময় যোগাযোগ রাখতেছেন এবং বলতেছেন যে সাময়িক কারণে মেলাটাও স্থগিত করা হয়েছে। পরিবেশ পরিস্থিতি হলে আমরা আবার পুনরায় মেলাতে এবং নার্সারি জগৎটা নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আয়না থাকায় ঢুকছে সিলেটের 1.5 শতাধিক নার্সারি। 6 শতাধিক কর্মচারীর বেতন ভাতা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় মালিকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আবু সাইদের মতো সাহসী তরুণের জন্য নতুন বাংলাদেশ পেয়েছি, রংপুরে বললেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ করলেন পরিবারের সঙ্গে।
সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করতে পারেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকে স্থগিত, বিক্ষোভে উত্তাল হাইকোর্ট। জনগণের আকাঙ্ক্ষা পূরণে যতদিন দরকার থাকবে অন্তর্বর্তী সরকার, জানালেন আইন উপদেষ্টা। একসাথে কাজ করার প্রত্যয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। দেশ ছাড়ার আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি জয়ের। নতুন সরকারের শপথ, আদালতে চ্যালেঞ্জের ইঙ্গিত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।